নন ফর্মাল এডুকেশন, ম্যাস এডুকেশন, মানে যারা ছিটকে পড়া, মানে ইনস্টিটিউশনাল সিস্টেমের বাইরে পড়ে গেছে, তাদেরকে আমাদের প্রধান দায়িত্ব হলো ইনস্টিটিউশনের ভেতরে আনা। আর ইনস্টিটিউশনের ভেতরে যদি আমরা না আনতে পারি, অ্যাটলিস্ট আপনার এডুকেশন ট্র্যাকে, স্কিল ট্র্যাকে নিয়ে আসা। এবং সেই জায়গা থেকে আই থিঙ্ক স্কিলফো মার্ভেলাসলি ডিজাইনড একটা প্রোগ্রাম ছিল। এবং আমি ইতিমধ্যে বিএনএফি-কে উদ্যোগ নিতে বলেছি যে স্কিলফোটাকে আমরা আরো বেশি শক্তিশালীভাবে, রোবাস্টভাবে দেশব্যাপী কিভাবে সাজাতে পারি। কারণ আমাদের বিএনএফির বা আমাদের নন ফর্মালের যে ম্যান্ডেট, প্রথমত হলো যে একটা এইজের ভেতরে, স্পেশালি 10-এর ভেতরে যখন বয়স, তখন তাদেরকে আমরা যেন আবার ইনস্টিটিউশনাল এডুকেশনের ভিতরে ফিরে আনতে পারি। কারণ প্রাইমারি, কারণ আমাদের যেহেতু প্রাইমারি অ্যান্ড ম্যাথস এডুকেশন, প্রাইমারির ভেতরে অ্যাকচুয়ালি গতকালই বিএনএফির সাথে একটা আলোচনা হচ্ছিল যে আমরা আমেরিকা, ইংল্যান্ডে বলে ব্যাক টু স্কুল, ওই সামার ভ্যাকেশনের পর স্কুলে যাওয়ার আগে কেনাকাটি। কিন্তু আমরা একটা চিন্তা করছিলাম যে ব্যাক টু স্কুল ইন দ্য সেন্স যে যারা স্কুল থেকে ঝরে পড়েছে তাদেরকে কিভাবে অ্যাক্সেলারেটেড প্রোগ্রামের মাধ্যমে আমরা আবার স্কুলে ফেরত আনতে পারি। সো 6-7 বছরের শিশু যে স্কুল থেকে ঝরে গেছে, তাকে হয়তো 6 মাস বা 8 মাস একটা অ্যাক্সেলারেটেড প্রোগ্রামের মাধ্যমে তাকে ক্লাস 2-তে বা 3-তে আবার ইনস্টিটিউশনাল এডুকেশনে ভর্তি করানো বা ঢুকিয়ে দেওয়া। এরপরে যারা 10 বছর পার হয়ে গেছে তাদেরকেও যেন আমরা সেকেন্ডারি এডুকেশনে, তখন আর আমাদের ভেতরে পড়বে না, মানে আমাদের প্রাইমারির দায়িত্বে পড়বে না, বাট প্রাইমারির ক্লাস 5-এর যে ফাউন্ডেশনাল এফএলএন নিয়ে যে কথা হচ্ছে, ফাউন্ডেশনাল যে এডুকেশনাল স্কিলস, মানে নিউমারেসি, ল্যাঙ্গুয়েজ, সো অন সো ফোর্থ, এগুলোতে তাদেরকে আমরা রোবাস্ট ভাবে ট্রেন করে যেন সেকেন্ডারি স্কুলে আমরা তাদেরকে পাঠাতে পারি। একই সাথে স্কিলফোর সার্থকতা যে জায়গাটায়, যে বেশিরভাগ সময় আমরা যখন দেখি স্কুল থেকে ছিটকে পড়েছে, প্রাইমারি কারণ থাকে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস। তো ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস আমাদের নতুন সরকার, বিগত দিনগুলো নিয়ে আলোচনা করব না, আমাদের নতুন সরকার আমরা চেষ্টা করছি শক্তভাবে যে প্রত্যেকটা শিক্ষার্থীকে এবং শিক্ষার্থীর পরিবারকে শক্ত ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস আমরা দেই যেন সকলে স্কুলে যায়। সো এখন আমরা যে জিনিসগুলো চালু করেছি, যেন প্রাইমারিতে যায় মিড ডে মিলস, মানে একবেলা পুষ্টিকর খাবার, ইউনিফর্ম, জুতো, ব্যাগ, টেক্সট বুক অনেক বছর ধরে আমরা দিচ্ছি, অ্যান্ড ফ্রি এডুকেশন। সো এই সব কিছু আমরা করছি। এরপরও দেখছি যে অনেক অনেক পরিবারের প্রয়োজন আছে যে ওই শিশুটাও আর্নিং মেম্বার অফ ফ্যামিলি হতে হবে। এগেন লেবার ল আছে, অনেক কিছু আছে, আসলে আমরা এগুলো হতে দিতে পারি না অনেকভাবেই, কিন্তু আবার বাস্তবতা আমাদেরকে মেনে নিয়ে কাজ করতে হবে। এবং বাস্তবতা মেনে নিয়ে কাজ করা হলো যে আমরা তাদেরকে যদি ওয়ার্কফোর্সে ইনক্লুড নাও করি, একটা ইন্টার্নশিপ বের করে একটা প্রোগ্রাম, যেটার মাধ্যমে তার পরিবার আশ্বস্ত হতে পারে যে সে শিখবেও এবং সে ওই যে পজিটিভ কন্ট্রিবিউশন এটাও করতে পারবে। অবভিয়াসলি আমাদের একটা দায়িত্ব আছে আগামী দিনগুলোতে যে আমরা আরো বড় স্টাইপেন্ড, ক্যাশ স্টাইপেন্ড আমরা পরিবারকে দিতে পারি নাকি শিক্ষার্থীদের জন্য। বিকজ এগেন আজকে একটু আগে রাশেদা আপাও ছিলেন, একটা প্রোগ্রামে আমরা ছিলাম, সেখানে কথা হচ্ছিল আমরা বিশ্বাস করি এডুকেশন ইজ অ্যান ইনভেস্টমেন্ট। আমরা ইনভেস্ট করব আজকে, উইল রিপ দ্য রিওয়ার্ডস ইন দ্য ফিউচার। সো এই যে এডুকেশন ইনভেস্টমেন্ট ভাবে যখন আমরা দেখি, তখন সবাইকে এডুকেটেড করার একটা প্রয়োজনীয়তা আছে। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ইউনিসেফের সহযোগিতা নিয়ে আমরা বিএনএফিতে যে স্কিলফো পাইলট প্রোগ্রাম করেছি, সেই পাইলট প্রোগ্রাম আমরা সোফার 30 লক্ষর উপরে আমাদের কনস্টিটিউয়েন্টস আছে, মানে এই যে নন ফর্মালের। এবং নন ফর্মাল তো আমি একটা এজ গ্রুপের কথা বলছি, এটা বাইরে চলে গেলে এটা 2.5-3 কোটির মতো চলে যায় আমাদের কনস্টিটিউয়েন্টস, যদি ফুল আমরা ম্যাথস এডুকেশনে যাই 2.5-3 কোটি। তো এই 2.5-3 কোটি স্পেশালি যারা আরেকটু বয়স বেশি, মানে প্রাইমারি স্কুলিং এ ফেরত আসতে পারবে না, তাদের জন্য আমরা স্কিলফো টাইপের প্রোগ্রাম ডেভেলপ করার দায়িত্ব কাঁধে নিয়েছি। এই যে এগেন দেবব্রত সাহেব আছেন আমার কলিগ, উনি এটা নিয়ে আপনাদেরকে আরো ভালোভাবে কি বলো না, আপনি জানাতে সক্ষম হবেন, কারণ উনি কাজ করছেন, ওনাকেই দায়িত্ব দেওয়া আছে এটা নিয়ে কাজ করবার। তবে আমরা এগুলো করছি এবং এই জায়গাগুলোতে ইউনিসেফের মতো আরো যত অর্গানাইজেশন আছে সকলের সহযোগিতা আমাদের দরকার। ডেটাবেস সহযোগিতা আমাদের দরকার, গ্রান্ট বেস সহযোগিতা আমাদের দরকার, অনেক ধরনের লোন টোন আমাদের দরকার। আমরা এডুকেশনে আমাদের খরচ অনেক বেশি বাড়াতে চাই। বাজেট সামনে আসছে, সামনের বাজেটও আমরা এডুকেশনের জন্য বৃদ্ধি আরো আমরা বাড়াবো। তবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী 5 বছরের ভেতরে আমরা 5% অফ জিডিপিতে নিয়ে যাবো, মানে আমরা ডাবলের বেশি এডুকেশন বাজেট নিয়ে যাব। তো ডাবলের বেশি এডুকেশন বাজেট যে নিয়ে যাবো, এটা একটা বড় অংশ। থ্যাংক ইউ।
মাঝে মধ্যে আপনার তালি দিলে ভালো লাগে, আপনারা দেবেন প্লিজ। ছিল এটার একটা বড় অংশ এই যে নন ফর্মাল ম্যাথস এডুকেশন এখানে যেতে হবে, একটা বড় অংশ, কারণ এখানে 3 কোটি এবং এখানে স্কিলস বিকাম ইম্পর্টেন্ট, সেখানে আমাদের অনেক ধরনের সহযোগিতা দরকার। তো এই জায়গাগুলোতে আমি হয়তো ইনিশিয়াল বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না, তবে আপনারা আস্থা রাখতে পারেন যে এই সব কিছুর উপরে আমরা জোরদারভাবে কাজ করছি। আগামী দিনগুলোতেও আর অনেক জোরদারভাবে এগুলো কাজ চলতে থাকবে, আপনারা সাথে থাকবেন প্লিজ। জি, থ্যাংক ইউ।